হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সবাইকে গৌর পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আসছে আগামী 14ই মার্চ 2025 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। তো ওই উপলক্ষে শেরপুর ইস্কন মন্দিরে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে প্রাতকালীন সময়ে অর্থাৎ মঙ্গল আরতির পরপরই নগর সংকীর্তন, পরিক্রমা র্যালি, তারপরে রয়েছে দর্শন আরতি, গুরু পূজা সকাল 7:30টায়, দুপুর 12টায় ভোগ আরতি কীর্তন, দুপুর 12টায় ভোগ আরতি কীর্তন, ভালোই আছে। দুপুর 12টায় ভোগ আরতি কীর্তন, বিকেল 4টায় কীর্তন মেলা, 5টায় অভিষেক প্রস্তুতি এবং সন্ধ্যে 6টায় অভিষেক মহা অভিষেক অনুষ্ঠিত হবে। আপনারা ওই দিন সকলেই উপবাস থেকে আসবেন এবং ওই দিন আপনারা সকলেই অভিষেক করবেন, মহাপ্রভু আশীষ কৃপা লাভ করবেন এবং আপনারা গৃহেও করতে পারেন, মন্দিরেও করবেন। কোথায়? ইস্কন মন্দিরে। হ্যাঁ, কিসে? অভিষেক, দোল পূর্ণিমা, দোল। ওই শুক্রবারে। হ্যাঁ আচ্ছা, আপনারা ওই ইয়ের যান না? হ্যাঁ, আমি যাই, বৃন্দাবনে যাই সন্ধ্যা কথা। না ইয়ের যান না, যে আপনারা চন্দ্রনাথে যান না? না, আমরা চন্দ্রনাথে যাই না, যাওয়া হয় না, ওখানে বিভিন্ন কারণে হয়তো যাওয়া হয় না, সময় হয় না। আপনাদের সাথে গেলে আমার সুবিধা হয়নি, কারণ আমরা প্রসাদ করি মানুষ তো। হ্যাঁ। ওই যে আপনি গাড়িতে গেলে খাবো কি? কয়দিন? একদিন নয়, সিরে খায় থাকা যায়। তো ভক্তবৃন্দ, আপনাদেরকে আমরা আমন্ত্রণ, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এখানে কালেকশন এসেছি, যেটা হচ্ছে দত্তপাড়া। তো আজকে যে ওখানে আছেন, যেভাবে পারেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, এই প্রত্যাশা করছি আপনাদের কাছে। আর মহাপ্রভুর যে বাণী, মহাপ্রভু বলছে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। তারই এই ভবিষ্যৎবাণীকে সার্থক করবার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভারতের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি সারা বিশ্বে এই কৃষ্ণনাম প্রচার করলেন। প্রভুপাদ, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো? এই জীবন বহিত কিসে? অতীতদের উদ্ধারই হওয়া সম্ভব হতো না। হরে কৃষ্ণ। আমি ডলফিনের জন্য আসলাম, যাবার কিছু করেন। তো ভক্তবৃন্দ, আমরা চলে আসছি এটাতে দত্তপাড়াতে। দোল পূর্ণিমার কালেকশনে ভক্তবৃন্দ এখানে আসছে। না ভক্তরা কালেকশন করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। না, খোলেনি। হ্যাঁ, দত্তপাড়া কালেকশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। আমরা ইস্কন মন্দির থেকে আসলাম। এই দোল পূর্ণিমার জন্য একটু ভিক্ষা দেন, মাধুগিরি। ঠিক আছে মামুনি। এইদিকে ওদের নয় বেশ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ কিভাবে বাড়ি বাড়ি কালেকশন করছে সেটা আপনারা দেখছেন। হরে কৃষ্ণ। মামুনি, ডোল পূর্ণিমার জন্য আসলাম ইস্কন মন্দির থেকে। ঠিক আছে মামুনি। তো এখন দুপুর হয়ে গেছে, অনেক ভক্তরা বলতেছে যে বাসায় কেউ নেই, কেউ বলছে নেই, কেউ বলছে স্নান করব, কেউ বলছে ব্যস্ত, কেউ বলছে দিতে পারবো না। আসলে যার ভাগ্যে আছে সে দিতে পারবে, যার ভাগ্যে নেই সে দিতে পারবে না। যাই হোক, সমস্যা নেই। আমরা সবাই, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং হরে কৃষ্ণ। তো সবাই আমাদের যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভক্তরা কীভাবে কালেকশন করছে বাড়ি বাড়ি ঘুরে। তো সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে রয়েছেন তাপস কৃষ্ণ দাস প্রভু যুক্ত রয়েছেন এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আনন্দ কৃষ্ণ দাস প্রভু। তো দেখুন ভক্তরা কীভাবে বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করছে। আমরা দত্তপাড়াতে এই মতো অবস্থান করছি, কিন্তু বিষয় হচ্ছে একটু দুপুর হয়ে গেছে, সময়টা এখন বাজে হচ্ছে 12:15। তো অনেক ভক্তরা হয়তো কেউ দুপুরে রান্নার কাজে ব্যস্ত, কেউ হয়তো বাড়িতে নেই, বিভিন্ন একটু সমস্যা হচ্ছে কালেকশনে।
কেউ বাড়িতে আছে, কেউ নেই, কেউ বলছে লোক নেই, কেউ বলছে রান্না করছি, কেউ বলছে হাত আজার নেই, কেউ বলছে চান করি। তো যাই হোক, তো আসলে এই হচ্ছে বিষয়। তারপর ভক্তরা অনেক আন্তরিক, এই শিরপুরে ভক্তরা সবাই খুব আন্তরিক। আমরা সবসময় কালেকশন করি শিরপুর শহরে, এবং সবসময় তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্নভাবে। সেটাই আপনাদেরকে আমরা চেষ্টা করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।